তুই আমার এত বড় ক্ষতি করলি, তোর কোনোদিনও ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। নো বেবি, ইটস আ গেম। তুমি ফেসেছো নিজেই, আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিলি কেন? কি দোষ করেছি আমি তোর? শোনো বাবু, আমি কিছুই করিনি। তুমিই বলতে ভালোবাসি, তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না আমি, তোর ইউজ করে ছুঁড়ে ফেলা? অবশ্যই। আর তুই 2 নাম্বার না, 3 নাম্বার। তোমার আগে আরো অনেক ছিল গো। ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল জাঙ্কুক আর আয়ুর মাঝে। আয়ু জাঙ্কুকের বর্তমান প্রেমিকা, এটা বললে অবশ্য ভুল হবে। আয়ু জাঙ্কুকের প্রাক্তন প্রেমিকা, যার সাথে জাঙ্কুক খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে জাঙ্কুক, যা চাই তাই পেত। জাঙ্কুকের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় জাঙ্কুক যখন 3য় শ্রেণীতে পড়তো। তারপর থেকেই তার বাবার কাছেই থাকতো সে। বাবা ভালোবাসতো কিন্তু সময় দিত না। ভালোবাসার কমতিতেই এভাবেই খারাপ হয়ে ওঠে জাঙ্কুক। গল্পের নায়িকা তেইহং, সবসময় ফাজলামিতে মগ্ন থাকা একটা মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। জাঙ্কুক আর তে পুরাই আলাদা দুনিয়ার 2 জন মানুষ। কিছু মাস পরের ঘটনা। কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি আর লিসা, দুজনেই বেস্ট ফ্রেন্ড। দুজনের মাঝে কিছু নিয়ে আলোচনা হচ্ছিল। কিছুক্ষণ পরে লিসা অটো নিয়ে চলে গেল, আর আমি একাই বাসায় ফিরছিলাম। ফেরার পথে চোখ বেঁধে কেউ আমাকে তুলে নিয়ে আসে। এখনো বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। মনে হলো কেউ এসে আমার পাশে বসলো। সো অবশেষে ইউ আর হিয়ার। কে আপনি? আর আপনি আমাকে এখানে আনলেন কেন? জানবে তো জানো, সব জানবে। মানে কি এসব কি বলছেন? আমাকে এখানে কেন আনলেন? জন্মদিনের গিফট নেবে না বেবি? কে আপনি? আর এভাবে কথা বলছেন কেন? তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চেনোই। প্লিজ আমাকে যেতে দিন। আমি কি ক্ষতি করেছি আপনার? না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়ার বস্তু। মানে এত ডিটেইলসে বলা লাগে? ওকে শোন তাহলে, আজ রাতে আমি তোমাকে, প্লিজ আমার ক্ষতি করিয়েন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারোর অধিকার নেই। তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ? না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। তাই তো বলছি, ভালোই ভালোই আমাকে সব দিয়ে দাও। অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আমি জোর করা শুরু করলাম। লোকটা আমার হাত ধরে ফেললো। আমি কেঁদে ফেললাম। কেঁদে লাভ নাই জান, আমি গলবো না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠবো। প্লিজ। নো প্লিজ বেবি, কাছে আসো। লোকটা আমাকে টান দিল, আমাকে বিছানা জাতীয় কোথাও ফেললো। আমার চোখ এখনো বাঁধা। লোকটা আমার আরো কাছে আসতে লাগলো। আমি তাকে ধাক্কা দিলাম, এতে প্রচন্ড রেগে গেল লোকটা। আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগ ওঠাস না, চুপ থাক। তোকে তো আজ আমি নিজে করবই। দয়া করে ছেড়ে দেন, আমিও তো কারোর বোন, একদিন কারোর মা হব। এইসব কথায় আমার কোনো যায় আসে না। লোকটির লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না। লোকটা আমার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেরে উঠলাম না। সবকিছু শেষ হয়ে গেল আমার। কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? অনেক জানার ইচ্ছা, তাই না? এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম আমার সামনে জাঙ্কুক। আমি জাঙ্কুককে চিনি না, সে আমার প্রেমিক না। অন্যভাবে আমি তাকে চিনি, তা না হয় সামনেই জানবেন। মিস্টার জাঙ্কুক? ইয়া বেবি, আমি আপনার বেবি না। আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কেন এমন করলেন? কারণ তোকে ভোগ করার একটা ইচ্ছা ছিল আমার, করেও নিলাম। বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? আমি কোনোদিনও বিয়ে করব না। এরকম কেন করলেন? শোন, তোর ভালো এতেই চেয়ে যা হলো চুপচাপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিয়েছি, বলেছি তুই গ্রুপ স্টাডি করছিস, সো চিন্তা নাই। এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার, কেন এমন? তুই রাগলেও কিউট রে। চুপ। আপনি কেন করলেন? চুপ কর তো একটু, দেখি তোকে। আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি, আমার খুব কান্না পাচ্ছিল। জাঙ্কুকের সাথে আমার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করাতে গিয়েছিলাম। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। আমি ভাবলাম হয়তো মন খারাপ,
আমার সবাইকে হাসাতে ভালো লাগে, তাই এগিয়ে গেলাম। কি মন খারাপ? জাঙ্কুক তাকালো না। আপনাকেই বলছি, কালো সাইটওয়ালা গোমরা মুখ ভাইয়া। আমাকে বলছেন? না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। মানে মন খারাপ? না। তো আলুর মতো মুখ করে আছেন কেন? আপনি পাগল? আরে না, আমি তো মেয়ে, পাগলি হব। সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? একটা গল্প বলে যাচ্ছি। ওকে বলেন আর ফোটেন। একদিন আমি যাচ্ছি আর লিসা আমায় জিজ্ঞাসা করে, তুই প্রেম করিস না কেন? আমি কি বলেছি জানেন? কি? আরে আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি, ওইটা দেখেই ভয় লাগে। ওহ, একটু হাসেন। হাসি তো পাইনি। তোর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব নাকি? হাসুন। আজব তো, আপনি পচা। আই হেট ইউ। ওই হাওয়াই মিঠাই, এদিকে আসুন। আপনি খাবেন হাওয়াই মিঠাই? নো থ্যাঙ্কস। এই দেখেন, আমার দাড়ি হয়েছে, তাই না? জাঙ্কুক অনিচ্ছা সত্ত্বেও তাকালো। বাচ্চার মতো ব্যবহার আর এরকম পাগলামি মার্কা অবস্থা দেখে জাঙ্কুক নিজেই হাসি দিল। ইয়াহু, আমি হাসাতে পেরেছি, জায়গা থাকুন। এই বলে আমি উঠে আগাতে গেলেই একটা হোঁচট খাই। আমাকে এভাবে পড়তে দেখে জাঙ্কুকের প্রচুর হাসি পেল। আপনি একটা ইঁদুর, যখন হাসতে কই তখন হাসেন না, আর আমি পড়ে গেছি আপনার হাসি পাচ্ছে। আপনি সত্যি হাসাতে পারেন, হাসাহাসি পরের ব্যাপার। সরি বলেন আমাকে। মানে মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন, তাই সরি কন। না, আমি কাউকে সরি বলি না। ভালো, ইউ আফ্রিকান তেলাপোকা। ভাগেন এখান থেকে, আর আসবো না কাউকে মন খারাপ হয়ে বসে থাকতে দেখলেও। লিসা, কই তুই? এই বলে সেদিন রাগে চলে এসেছিলাম। এটাই ছিল আমার আর জাঙ্কুকের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। এখনো এভাবে বসে আছো যে, যাওয়ার ইচ্ছা নাই বুঝি? মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিলেন আমাকে? মারতে পারবো না রে পাগলি, আমাকে এই নামে ডাকবেন না। কেন? নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো, সেদিন যদি না হতো আজ আমি পবিত্র হতাম। হয়তো ঠিক পরিচয় না হলেই ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দিই তোমায়। বিষ এনে দেন। এত সাহস নাই তোমার? অন্তত এটা জানা আছে আমার। কিছুই জানেন না, জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? জানি। আর কিছু? I hate you, just I hate you, but I don't hate you. So, love করেন? No. তো এটা কেন করলেন? জানি না। কি জানেন? কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি কাউকে বিয়ে করে নিও। আর কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি অবশ্যই করব। আমি পতিতা নই, মাথায় রাখবেন। জানি রে পাগলি। পাগলি বলবেন না। ওকে বেবি, মুখ বন্ধ করুন। আসো, কাছে আসো, করছি প্লিজ। ওকে ওকে, চলো। অগত্যাই বাড়ির উদ্দেশ্যে বের হলাম, দুজনে গাড়িতে। জাঙ্কুক ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। জাঙ্কুক খারাপ জানতাম, বাট এত পরিমাণ, এটা আমার ধারণার বাইরে ছিল। আমি কয় নাম্বার? কিসে? এই যে লাইফ নষ্ট করাই। 6 নাম্বার। কি দোষ করেছি আপনার? কিছুই না। আমি আর কিছু বললাম না, জানালার বাইরে তাকিয়ে কাঁদছি চুপচাপ। আমার যে কিছুই করার নাই। এখনো নিজেকে দোষ দিচ্ছি, কেন পরিচয় হলো তার সাথে। তে কি হলো, জবাব দাও। আর কি জবাব চান? কিছু না। তুমি চুপ থাকলে ভালো লাগে না, কথা বলো। মুখের ভাষা তো হারিয়ে দিলেন আপনি। ওকে, বলো না। আমি আমার স্মৃতির পাতায় আবারও ডুব দিলাম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল জাঙ্কুকের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনেছিলাম। যদিও জাঙ্কুক আমাকে আগেই চিনেছিল, হয়তো আমার মতো পাগলি আর পাইনি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়। আমার মতে বৃষ্টি সব কষ্ট ধুয়ে দেয়। সেদিন লিসা আসেনি। আমি একাই রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। হাঁটছিলাম বৃষ্টিতেই। হাতে ছাতা ছিল, কিন্তু খোলার ইচ্ছা হয়নি। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা পাশ দিয়ে যেতেই আমার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠলাম, ওই আফ্রিকান ইঁদুর, চোখে দেখতে পারেন না? বাচ্চা মাইয়া পেয়ে কাদা ছিটালেন, তেলাপোকা কোথাকার। এটা বলার কিছু সময়ের মধ্যেই জাঙ্কুক বের হলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরোই অন্যরকম লাগছিল। আমি তো ক্রাশ
পাশ খেয়ে গিয়েছিলাম। ভেবেছি সরি বলবে, কিন্তু সামনে এসেই নিজের চোখ নাই, দেখে চলতে পারে না। এত বৃষ্টিতে কে রাস্তার মাঝ দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? কি হলো, মাথা নিচু করে আছেন যে? উপরে তাকান। মানে সরি, আমি পালাইলাম, টাটা বলেই আমি হাঁটা শুরু করলাম। আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আমি পেছনের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে বুঝলাম আমি তাকে হয়তো চিনি, কিন্তু কেমনে চিনি মনে পড়ছিল না। মানুষ তো আমাকে পাগলি বলে, তাই অগত্যাই বললাম বুঝেছি। কনসার্টে যেমন পাগলামি করেন তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ মাইয়া। হোয়াট ইজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। নো, আই ওয়েলকাম। এইভাবেই চুপচাপ ভালো করে কথা বলুন। কথা বললে ভালো করে বলুন, না হলে যান। ওকে, আই উইল। চলে যাচ্ছি। পা বাড়ালাম, মনে হলো কেউ যেন হাত ধরতে যাচ্ছে। পেছনে তাকিয়ে দেখলাম, এ মা গো, ছাড়েন, মোর ব্যথা লাগে। ভালো করে কথা বলুন। ওকে, ছাড়েন ভাইয়া আমার হাত। চাঙ্কুক আমার হাত ছেড়ে দিল। উড়ি মা, ব্যথা রে, কি খান, এত শক্তি কেমনি? চাঙ্কুক ভিলেন মার্কা একটা হাসি দিল। ভিলেন মার্কা হাসি? ছাড়েন, ইউ গন্ডার। কি? না মানে মুই কিছু কই নাই। যাই, বাড়িতে আমার 4-5টা বাচ্চা আছে, ওরা মনে হয় মামা করছে। ওরে আমার টেপা টেপি, টুপু টাপা টুপা, আমি আইতাছি। এই বলে আমি এক দৌড় দিলাম। চাঙ্কু কিছু বলার ভাষা পাচ্ছিল না আমার এই ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক হয়ে তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিলাম আর কোনোদিনও রাস্তায় কাউকে এভাবে গালি দিব না, নইলে কপালে দুঃখ আছে যে। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হলো, ঘোর ভেঙে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকে আজকে ঘৃণা লাগছে। চাঙ্কুকের দিকে তাকাতেই, কি বৃষ্টিতে ভিজবা নাকি প্রথম বৃষ্টিতে ভেজার কথা মনে পড়লো? সেটাও আমার ভাগ্যেরই হয়তো দোষ ছিল। হ্যাঁ, সেটাও ঠিক, আমার সাথে দেখা হওয়াই তো দোষ। অবশ্যই। গান শুনবা? না, আমি শুনবো। চাঙ্কুক গান ছেড়ে দিল, আমি গানটা বন্ধ করে দিলাম। চাঙ্কুক আবারও চালালো। আমি আর কিছুই বললাম না। চাঙ্কুক আমাকে শহর থেকে কিছুটা দূরেই এনেছিল, তাই চাইতে সময় লাগছিল। সবকিছু ভেবে আমার আবারও কান্না লাগলো। আমাকে এখানে নামিয়ে দিন, আমি একা চলে যাব। জায়গাটা নিরাপদ নয়। আর কি হারাবো? আর কে কথাটা বলছে যে নিজেই আমার? যাই হোক, আমি দিব না অন্য কাউকে তোমার পিছু করতে। এক অধিকার আমি খাটিয়েছি, এবার সামনে না হয় তোমার স্বামী। চুপ, একদম চুপ। আজকাল পাগলি মেয়েটা দেখে রাগও করে। প্লিজ। চাঙ্কু গাড়ি থামিয়ে দিল। আমাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগলো। থামলেন কেন? কান্না থামাও। আমার কি এবার কাঁদার অধিকার নেই? আছে, কিন্তু আমার সামনে না। আমি কাঁদবো। এই বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এই মুহূর্তে চাঙ্কু গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করলো। আমি কিছুই বুঝলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার চাঙ্কুক আমার মুখ চেপে ধরলো, আর এক হাত দিয়ে আমার হাত দুটো পেছনে নিয়ে গেল। আমি কিছু বলতে পারছি না। শোনোতে, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লাগলাম, তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিনও বিয়েই করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। তো আমাকে বিয়ে করেন, সবই তো নিয়ে নিলেন আমার। নো বেবি, আমি কাউকেই বিয়ে করব না, কোনোদিনই না, নট ইভেন ইউ। তো মেরে ফেলুন, তাও হবে না। আমি তোমার সুখ চাই। জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে? চাঙ্কুক আর কিচ্ছু বললো না। আমিও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি একে অপরের দিকে। চাঙ্কুকের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগলো। আমার প্রচুর ঘৃণা পেল। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছুই করতে পারিনি। এখন খোলা থাকায় চাঙ্কুককে ধাক্কা দিলাম। চাঙ্কুক কিছুটা দূরে গেল, কিন্তু আর কিছুই বললো না। চাঙ্কুক গাড়িতে উঠে পড়লো। বাকি রাস্তা দুজনই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না, কারণ মানুষ সব সময়ের মতোই মেয়েদেরই বলবে। আর এমনিতেও চাঙ্কুক ক্ষমতাবান, কিছুই হবে না তার। বাড়ির কাছে আসতেই, বাকি পথ তোমার। কোনো টাকা বা হেল্প লাগলে বলো। আপনার কেনা পতিতা নয় যে আপনার টাকা নিব আমি। এটা বলে বাড়ি এলাম। বাড়িতে যেতেই হঠাৎ লিসার মা কিভাবে অসুস্থ হলো। মানে আম্মু, হঠাৎ করে কি থেকে যে কি, আমি জানতাম না বিষয়টা। তবুও বুঝলাম চাঙ্কুক মেসেজে কি বলেছিল। এখন কেমন আছে?
ভালো আছে। কিছু খেয়েছিস? যা, এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। বেশ, যাচ্ছি। আমি ঘরে যাচ্ছিলাম, আম্মু পেছন থেকে আবারও ডাক দিল, তে। কিছু হয়েছে? না আম্মু। কেন? না, চেহারা দেখে মনে হলো। রাত যাচ্ছি তো, তাই হয়তো। আচ্ছা, তাই মনে হয়। যা, ঘরে যা। আমি ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। নিজেকে বড্ড অপবিত্র লাগছিল। আমি গোসলে ঢুকলাম। অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। কিছু বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। ওদিকে জাঙ্কুকের নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছিল। ও ওর ঘরের অনেক জিনিস ভাঙলো, কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করলো ও নিজেও জানে না। ও ভাবতে লাগলো তে আর ওর কথা। সেদিনের পরে আরো কয়েকবার তে আর জাঙ্কুকের দেখা হয়েছিল। একবার পয়লা বৈশাখ, তের পরনে ছিল শাড়ি। সেদিন যদিও জাঙ্কুক ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওদিন মজার ছলে তের এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়। তেও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে তার পেছনে দৌড়য়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে জাঙ্কুকের মুখে গায়ে। জাঙ্কুক রাগী লুকে তাকালো। তেকে দেখেই চিনে গেল ওই ফাজিল মেয়েটা সেই। আমি রাগী লোক দেখেও চিনলাম না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকাতেই বুঝে গেলাম যে ওটা যে রাগী মানুষটা। জাঙ্কুকের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই তের চিনতে সমস্যা হয়নি। মানে আমি দেখি নাই। হোয়াট দ্য হ্যাক! না মানে ভুল হয়েছে, সরি। এত কেয়ারলেস। আবারও আমার মুখের অবস্থা কি করেছেন এটা আপনি? কি করেছি? এমন সুন্দরী তো লাগছে। এমনিও আপনি রাগলে লাল হন, আমিও লাল করে দিয়েছি। কি বললেন? না মানে আমি কিছু বলিনি, অন্য কেউ বলেছে। কারণ আমি মুছে দিচ্ছি। হাত দিয়ে মুছে দিতে গেলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম আমার হাতে আরো রং আছে। তাই ভুলের বশে আবারও আরো বেশি রং জাঙ্কুকের গায়ে ভরে গেল। জাঙ্কুক বুঝেছে বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। লাগবে না মুছতে, আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। মানে? জাঙ্কুক আমার দিকে এগোতে লাগলো। এভাবে এগোনোর ফলে আমার ভয় লাগছে। জাঙ্কুক কাছে এসে আমার হাত দিয়েই আমার মুখে আরো রং লাগিয়ে দিল। এবার মুছুন টেপাটেপির মা, এটা বলে জাঙ্কুক ওখান থেকে চলে গেল। আর বাকিরা হাসতে লাগলো এটা দেখে। এভাবে আরো কয়েকবার দেখা হয়েছিল, যদিও প্রতিবার এভাবেই রাগারাগি হতো। এভাবেই কেমন যেন জাঙ্কুক তের মায়ায় জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে জাঙ্কুকের চোখের সামনে তের কান্না করা মুখটা ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তে জাঙ্কুকের চোখ দিয়েও কিছুটা জল পড়লো। জাঙ্কুক বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। জাঙ্কুক বের হয়ে গিয়ে টেবিলে বসলো। দুজন দুজনের মতো করে খেতে লাগলো। এটা নতুন না, একই বাড়ির নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। জাঙ্কুকের কেন যেন ঘুম আসছিল না। সে তার এক নাম্বার দিয়ে তেকে ফোন দিল, যদিও তে জানে না এটা জাঙ্কুকের নাম্বার। তের সব খোঁজ জাঙ্কুক বের করেছে, কিন্তু তে জাঙ্কুক সম্পর্কে বেশি কিছুই জানে না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কথা বললে বলেন, না হলে রাখুন। জাঙ্কুক ফোনটা কেটে দিল। তে বিশেষ কোনো একটা গুরুত্ব দিল না। জাঙ্কুক জানে না সে কেন দেখে ফোন দিল। জাঙ্কুকের প্রচুর রাগ উঠলো। দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারলো। হঠাৎ জাঙ্কুকের ফোনে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? আমি বেবি। মানে এত সহজে ভুলে গেলে? তোমার প্রথম ভালোবাসা জেনি? না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। যাই হোক, তা বাড়ি অব্দি আমি আনবো, তাই? অবশ্যই। তা বেবি, তোমার আর কাইয়ের খবর কি? সেদিন হোটেলে গিয়েছিলে যে? মানে আমি কোথাও যাইনি বেবি। আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি, ওকে? ফাইন। ফার্স্ট তো তুমি নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথে। প্লিজ আমাকে ফিরিয়ে নাও, আমি যা ছেড়ে দিই একেবারে ছাড়ি। প্লিজ জাঙ্কুক, গলি না আমি একটা অমানুষ। এইটুকু বলে জাঙ্কুক কল কেটে দিল। জাঙ্কুকের এসবে কোনো যায় আসে না। জাঙ্কুকের চিন্তার কোনো কিছুই নেই। সবশেষে এখনো তার চিন্তায় তে রয়েছে। সে ভিতরে ভিতরে এখনো অনুতপ্ত। সে ঠিক করলো সামনে একদিন তের সাথে দেখা করবে। ও তেকে কিছু দিয়ে হলেও
অনুতপ্তের হাত থেকে বাঁচতে চাই। জাঙ্কুক শুয়ে পড়লো, কিন্তু ওর চোখে ঘুম নাই, আছে শুধুই অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে কিছুটা ভুলে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভোলা যায় না, আমিও ভুলতে পারছি না। জি, আমার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো, কিন্তু পরক্ষণেই যিশু ঘরে আসলো। হ্যাপি বার্থডে আপু, বাইরেই আম্মু ডাকছে। এগিয়ে যা, আমি আসছি। যিশু চলে গেল, যদিও আমি ভুলে গিয়েছিলাম আমার জন্মদিন। আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম, তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা ভালো লাগছে না। আম্মু রেস্ট নেওয়ার কথা বলল। সবাই ভাবলো একটু অসুখ, কিন্তু কেউ বুঝলো না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। ঘরেতে আসতেই লিসার ফোন। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কিরে, এক্সাইটেড না? না। কিছু হয়েছে কি? না রে। জলদি আয়, সবাই তো ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। ওরে কিট্টু রে। ওকে, আমি আসছি। না, এখন না কেন? আসছি, আমি রেডি হচ্ছি। জানি তো। তোরা স্কাইতে আয়, আমি আসছি। ওকে। অগত্যা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয় নিয়ে। যদিও প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করছিল, কারণ আমি চুপ থাকার মেয়ে নই। তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেলাম, যেখানে মেলা লেগেছে। সেখানেও ঘোরাঘুরি শেষে আমি আর লিসা বাড়ি ফিরেছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আমি আর লিসা চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পেছন থেকে কে যেন ওদের কথার জবাব দিল। তাকিয়ে দেখি জাঙ্কুক। ওকে দেখতেই তো রাগ উঠে গেল, কিন্তু লিসা পাশে। জাঙ্কুক ওদের কিছু কথা বলল, আর ওরা সরি বলে চলে গেল। দেখ, ভাইয়াটা অনেক ভালো রেতে। ও সব নাটক। তুই চিনিস নাকি? এটা কি অ্যাংরি ম্যান? ওয়াও, সেই তো। বাদ দে। আমি আর লিসা আবারও হাঁটা শুরু করলাম। পেছন থেকে জাঙ্কুক। তে আমি পেছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। জাঙ্কুক আবারও একবার ডাক দিল। এখনো জবাব না দিলে লিসা একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে। জি বলুন। এদিকে এসেছো যে? এমনি ঘুরতে। এত দূরে কোনো বিশেষ দিন আজ? না। লিসা আপু, আপনি বলেন আজকে কিছু বিশেষ রয়েছে? হ্যাঁ, আজকের জন্মদিন। ও, হ্যাপি বার্থডে। ভাইয়া, আপনি আমাকে চিনলেন কিভাবে? তের সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। ও তো ঢঙ্গি বকবক করে খালি। সত্যি, তাই তো পাগলি টাইপের। জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। তাই নাকি তে? আমি জাঙ্কুকের দিকে তাকালাম। ওর চাহনিতেও আমার বাজে লাগছে। লিসা, তোর হলো? চল, বাড়ি যেতে হবে, দেরি হচ্ছে। এত জলদি গিয়ে কি করব? মুড়ি খাবি, চল। আরে রাগিস কেন? তে, আমাকে ট্রিট দিবা না? না, আমার টাকা নাই, আমি ফকির হয়েছে। লিসার বাচ্চা, চল। এটা তো হবে না, ট্রিট তো আমি চাই। কি বলেন লিসা আপু? জি ভাইয়া, অবশ্যই। তুই আমার বান্ধবী নাকি শত্রু? ওকে, সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে আজকে কাজ আছে। ওকে, চলেন এগিয়ে দিই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছু দূর হাঁটলাম। লিসা আর জাঙ্কুক একটু আধটু কথা বলল, যদিও আমি জবাব দিলাম না। তে, আইসক্রিম খাওয়া? টাকা নাই। ওকে, আমি খাওয়াচ্ছি, চল। ওকে, কি ফ্লেভার খাবি? চকলেট। ভাইয়া, আপনি? আমি আইসক্রিম খাই না। আরে একটা খান। বাদ দে, শয়তানের ঘি হজম হয় না। এভাবে বলতে হয় না তে। আরে না না, জাঙ্কুক ভাইয়া ভালো, মাইন্ড করে না, তাই না মিস্টার জাঙ্কুক? জি। লিসা আইসক্রিম আনতে যেতেই, বেশি বাড়ছো না তে? আপনার কি প্রবলেম, আর কেন এসেছেন, আর কি ক্ষতি করার বাকি আছে আপনার? আমি কোনো ক্ষতি করতে আসিনি, তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW। নো নিড, রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েস। শোনেন, আমি কোনো কিছু নেব না, প্রতিটা নাচের দাম নিব। আপনার কাছে বর্তমানে আমি ধর্ষিতা, তাই কিছু দেওয়ার হলে আপনার আগের জেবগুলোকে দেন। তারা আর তুমি এক না, তাই? জি।
এক না তাই তো আমার সাথেও বিছানায়। কথাটা শেষ করার আগে লিসা এলো। নে খা। আমি আর লিসা আইসক্রিম খেতে লাগলাম। আমার যতই চাই হোক সব ক্ষেত্রেই পাগলামি চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেটা শেষ করে লিসাটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। ওই শয়তানি দে। দিব না। দে বলছি। নো বেবি, এটা এখন আমার। শয়তানি, আজ আমার জন্মদিন বলে দিলাম। আমি ভুলে গিয়েছিলাম পেছনে জাঙ্কুক ছিল। জাঙ্কুক এগুলো দেখে হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, তোমার এই পাগলামিগুলো দেখেই আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে। সেদিন এইসব শেষেই আমরা চলে এলাম আর জাঙ্কুকও চলে গেল, কারণ আমি আর লিসা দুজনেই আলাদা অটো নিলাম। জাঙ্কুক বাড়ি ফিরে এলো, কিন্তু এখনো তার মনে তের স্মৃতি। রাতে ঘুমানোর ঠিক আগে 11:59 সময়ে জাঙ্কুক থেকে মেসেজ দিল। সেই নম্বর দিয়ে যা দিয়ে আগেও একবার কল দিয়েছিল। তোমার এই জন্মদিনের শেষ উইশটা হয়তো আমিই করছি, কিন্তু প্রার্থনা অপরিসীম। জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে। শুভ জন্মদিন, উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলাম না কে দিয়েছে, তাই রিপ্লাই দিলাম, কে? এ মাস্ক ম্যান। ওয়াও, গ্রেট। সো মাস্ক পইরা ঘুমান। গুড নাইট। ওকে, উইশটা পূর্ণ করব। আমি আর রিপ্লাই দিলাম না। কে মাস্ক ম্যান এই বিষয়ে আমি খুব একটা মাথা ঘামালাম না। শুধু এইটা নয়, অন্য কোনো বিষয় আজকাল আমি মাথা ঘামাই না। নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টায় চালিয়ে যাই, কারণ আমি যখনই একা হয়ে পড়ি জাঙ্কুকের সেই কুকর্ম আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগলো, শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভিতরে যে ক্ষত তৈরি হচ্ছে তা যে কোনোভাবেই মেটানো যাবে না, তার আমার ভালো করেই জানা আছে। কিছুদিন পর হঠাৎ করে পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও আমি সবার আগে লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। শোনেন তো মিস। কারিকস, আপনাকে? মিস? জি ম্যাম। আপনি কি জানেন আমার বেস্টু তে কই? না তো, জানি না তো। একটু খুঁজতে সাহায্য করবেন? না বোন, আমি এখন ব্যস্ত। কুত্তি, কি কইলি? যা শুনলেন মিস পেঁচার বউ। ওই, আমাকে পেঁচার বউ বলি না। ওহো সরি, আমি তো ভুলে গেছিলাম। তুই তো পেঁচার বউ না, তুই তো পেতনি। তের বাচ্চা ভালো হবে না বলছি। কারেকশন, আমার বাচ্চা হয়নি। হবে তো একদিন, তখন তারে বলিস। এখন বেশি বকিস না। যাই হোক, থ্যাঙ্কস। কিসের জন্য? আগের তেরুপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। এমনি আছে। পিকনিকে কি বাইরের লোকও যাবে? চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারে। ওয়াও, আমাগো কাপলগুলো তাহলে তাদের উনিগুলোকে নেবে? অবশ্যই। ওই, এরকম করলো কেন? ওরা প্রেম করবে আর এদিকে আমরা জ্বলবো লুচির মতো ফুলবো। হরে, প্রেম করা দরকার আছে, তুই কর। আমি তো বিয়া করে। থামলি কেন? জানি বিয়ের পরে বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে গেলাম। দায়িত্ব পড়লো এক্সট্রা মজার জন্য যা যা লাগবে সব আমি আর লিসা কিনে আনবো। যে বলা সেই কাজ। তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাকে বাস মিস হয়ে যাবে। আরে থাম, এত তাড়া দিস না, পরে সব উল্টো পাল্টা হয়ে যাবে। তোর তো ওই একটাই কাজ, সবকিছু উল্টা পাল্টা করা। ওই হারাবি, চুপ কর। আচ্ছা চুপ করছি, তুই তাড়াতাড়ি কর লিসা। এই তো একদম ভালো মাইয়া। আমি আর লিসা জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণান কালো পাথরের মূর্তি দেখে চোখটা আটকে গেল। ওটাই হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি জাঙ্কুক। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। জাঙ্কুকে দেখা মাত্রই আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াতে লাগলো। ওর মুখও আমি দেখতে চাই না। বারবার কেন আমার ওকে দেখলেই অতীতের কথা সব মনে পড়ে যায়। জাঙ্কুকের না না, আমি আর জাঙ্কুককে নিয়ে ভাববো না। আমি যত ওকে নিয়ে ভাববো ও ততই নিজেই কষ্ট পাবো। আমি তো জাঙ্কুককে নিজের মন থেকে বের করে দিয়েছি। এখন আর কি? নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাছে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি জাঙ্কুক আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো পাত্তা দিচ্ছি না, ওর দিকে তাকাচ্ছিও না। হঠাৎ দেখলাম জাঙ্কুক যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাফ ছেড়ে বাঁচলাম, চাঁদ বাবা চলে গেছে বলে সামনে তাকাতেই থমকে গেলাম। জাঙ্কুক আমার সামনে দাঁড়িয়ে আছে,
আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি রে তে, এভাবে ভূত দেখার মতো ভয় পাচ্ছিস কেন? আরে জাঙ্কুক, আপনি আপনারা এখানে কি করছেন? আরে শপিং করছি। ও বুঝলাম, এখানে কি শপিং করছেন? আরে বলবেন না, পিকনিকের জন্যই এত শপিং করছিলাম। পিকনিক? আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছে। ও আচ্ছা, শুধু আপনারাই নাকি? বাহিরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আমি কোনো কথা না বলে লিসাকে ফিসফিস করে কানে কানে বললাম, ওই কুত্তি, সব বলা শেষ, এখন চল যাই। আচ্ছা, আমরা এখন আসি। বলে ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর লিসা পেছন দিকে হাঁটছি। আমি যতদূর জাঙ্কুককে চিনি, আমি ভালো করে জানি সে এখন আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি পেছন ফিরলাম না। আমার মাথায় এটা আসছে না, তার এত আমার আশেপাশে আসার কারণ কি? আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সেভাবে কাছে আসছে? আমি এসব ভাবছিলাম। আমাকে চুপচাপ থাকতে দেখে, কি রে চুপ কেন? কথা বলবি না একদম তুই। আরে শোন না, চুপ। আমি ভাবলাম যে সে তোকে পছন্দ করে, তাই আর কি। মাথা করে, এত মাথা খাটাইতে বলেছে তোকে কে? না মানে খাটাই আর কি। বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। কি? কুত্তি, তোকে আমি খাইছি। এই বলে জুতা হাতে লিসার পেছনে দৌড় দিলাম। লিসার সামনে, আমি পেছনে। লিসা এদিক, আমি ওদিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে, কখনো বাইরে। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে মানে কার কথা? হঠাৎ একটা গাড়ি আসতে লাগলো। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি, গাড়িটা আমার দিকে এগোতে লাগলো, পা জমতে লাগলো। লিসা এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কতরে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ করে কে যেন আমার হাতটা ধরে টান দিল। আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবুও টান দেওয়াই আমার চুলগুলো তার মুখে গিয়ে ছিটকালো। এক হাত তার হাতে, আর এক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটাকে, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে। সে চুলগুলো মুখ থেকে সরিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চড় দিল। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। চোখি নাই? রাস্তা কিভাবে দৌড়াই? বাচ্চা তুমি, জ্ঞান নাই? কি করো হ্যাঁ? কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। জাঙ্কুক বকা দিয়ে যেতে লাগলো। বাকি লোকগুলো কেটে পড়তে লাগলো। কেউ কেউ আবার দেখতে লাগলো। আমাকে এভাবে বকা খেতে দেখে লিসাও আরো কিছু বলার সাহস পাচ্ছিল না। কিছু বলছো না কেন? বকা হলো মানে? ইনতা সালসুল মুকমাফি, এটা আসলে অন্য ভাষার একটা গালি। মানে কিছু না, থ্যাংক ইউ গরু, টাটা। ভাগতে ভাগ লিসা, ভাগ। এই বলে এক দৌড় দিলাম। কেউ আশাই করেনি মেয়েটা এভাবে দৌড় দেবে। জাঙ্কুক বোঝেওনি আমি ওকে গালি দিয়েছি। নিজেকে জয়ী মনে হচ্ছে। কিন্তু হঠাৎ করে কানে আসলো পাশের পাড়ার এক মেয়ে নাকি আত্মহত্যা করেছে, কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গিয়েছিলাম, কিন্তু কথাটা কানে আসতেই আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাঁদলাম, কারণ যতই হোক যাই হোক আমিও হয়তো ধর্ষিতাই। তবু আমাকে বাঁচতে হবে সবার জন্য, এটা মাথায় কাজ করলো। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগলো, আমি একটু একটু করে চুপচাপ হতে লাগলাম। তবুও চারপাশের সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টায়ও এটা ছাড়তে পারবো না, সেটা আমি জানি। পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম লিসার পক্স হয়েছে, ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হলো। কিন্তু সবচেয়ে আজব হলাম, কারণ জাঙ্কুকও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মানে সেও কি আমাদের সাথে যাবে? আমি আজকে জাঙ্কুককে দেখে ও কি করে মাথায় ঢুকছে না। জাঙ্কুক কি আমাকে ফলো করেই যাচ্ছে, নাকি অন্য কারণে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই সাথে জাঙ্কুক কি করেছে আমার সাথে তা মনে পড়ছে। আশেপাশের জায়গা না থাকায় জাঙ্কুক এসে আমার পাশের সিটেই বসলো। এমন ভাব করতে লাগলো যেন আমাকে চেনেই না। আমি ওর দিকে তাকিয়ে আছি চুপচাপ। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে, কিছু বলবেন আপু? আমি তো হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। কি হলো আপু, মুখে মশা ঢুকবে? বলুন কি বলবেন। আপনি তো... হঠাৎ একটা স্যার এলো। নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? না না আঙ্কেল। নাসির এই হলো তে, প্রথম বর্ষের। আর তে এই হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনেই আমি
স্যার আমাকে বলে গেলেন ওর খেয়াল রাখতে। তার বিষয়ে আরো তারিফ করে চলে গেল। স্যার যেতেই, কিন্তু কি আপনি তো হাসছেন কেন? ডোন্ট ওয়ারি, আমি চাঙ্কুকি, কোনো চমচ ভাই না তার। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরো কাহিনী। আর আমি এখানে, আমি হাঁ করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকছে না। এত হাঁ করো না, মাছি ঢুকবে। আপনি আমাকে ফলো করছেন কেন? ঘুরতে যাব। এখানে কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে যাচ্ছেন কেন? কি কিছু জানেন না? বাবু, এটা বাস। আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। আমার রাগ উঠছে, সাথে ঘৃণাও। কারণ যেই মানুষটা থেকে আমি দূরে থাকতে চাইছি সে প্রতি ক্ষেত্রে আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এসব ভাবনা থেকে দূরে থাকবো, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞাসা করি কি চাই সে, আর কেন এত ফলো করছে আমাকে। আর সৃষ্টিকর্তাই কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর আমি কিভাবে পাবো? প্রশ্ন করার ইচ্ছা করছে না, আবার জানতেও ইচ্ছা করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানালার বাইরের দিকে তাকালাম, নিজেকে শান্ত করে নিলাম, চোখ বুজে নিলাম। আমি ভালো করেই বুঝতে পারছি জাঙ্কুক আমার দিকে তাকিয়ে আছে। কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটাও চুপচাপ হতে পারি। কিন্তু একদিকে তো আমারও ধারণা ছিল না যে সেভাবে আমার ইজ্জত। চোখ বুজে নিলাম, কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু একটু ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার মাথা কিছুটা জাঙ্কুকের কাঁধে, আর কিছু চুলও তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। সরি, মাফ করবেন। না, ইটস ওকে। ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছো। সরিয়ে দিলেই পারতেন। থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? কি বলতে চাও? যা বুঝেছেন তাই। জাঙ্কুক আর কিছুই বলো না। আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু না পারি এসবের জবাব দেওয়া শিখে গেছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে জাঙ্কুকেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো। ওই তে, তুই এখানে? শাকচুন্নিগুলো কথা কইবি না একদম। আরে রাগিস কেন? তোরা সব পেছনে বসে গেলি আর আমি জায়গা পেলাম এখানে। গালি দিব না তো কি আদর করব? আরে আমরাও তো লেটই এসেছি, তুই তো জানিস আমরা সবাই লেট, শুধুমাত্র কয়েকজন বাদে। তো তাদেরকে জিজ্ঞাসা কর আমার জন্য জায়গা রাখেনি কেন। আরে সেই লুসি, সে তো একটা পোলার উপর ক্রাশ খাচ্ছে, তাতেই সব ভুলা গেছে। দেখ না, রোজও জায়গা পায়নি, সামনেই বসেছে। ওকে ওকে, বাদ দে। তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। কি তা কস? আমি তো গানই বেশি পারি না। যাই পারিস গা, সবাই তো গাইছে। ওকে চল। পেছনের দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে, কারণ পেছনে আসতে পারলাম চাঙ্কুকের থেকে দূরে। গান শুরু করলাম। আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গান আগেও কিছুজন শুনেছিল, আবার অনেকে শুনেনি। অনেকেরই ভালো লাগলো। চাঙ্কুক মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছুজন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না, কারণ তার নয়নের দিকে তাকাতেও আমার ভয় হয়। সবাই পালাক্রমে গান গাইছিল। কিছুটা জোর করেই অনেককে দ্বারা গান গাওয়াতে হলো। এক সময় চাঙ্কুকের পালা। এইবার আপনাকে গান গাইতে হবে ভাইয়া। আমি গান পারি না। না বললে হবে না, সত্যি পারি না। বাদ দে রে লুসি, সবার দ্বারা সবটা হয় না। অনেক কিছুই পারি। তো গান গেয়ে দেখান। ওকে, এক শর্ত, আমার সাথে আপনাকেও গাইতে হবে। মানে কি বলছেন? আমি কারোর সাথে গাইতে পারি না? ওহো, তাহলে তো আপনিই পারেন না দেখছি। কি বললেন? এই যে সবার দ্বারা সব হয় না। পারবো, আসেন। জাঙ্কুক একটা গান শুরু করলো, সাথে তাল মেলালো তেও। গান শেষে সবাই তালি বাজালো। জাঙ্কুকও ভালো গান করে, আমিও মুগ্ধ তার প্রতি। কিন্তু তবুও আমি তার দিকে তাকাচ্ছি না। বাস তার গন্তব্য সিলেটে পৌঁছে গেল। মূলত এক সময় এখানে আসার শখ আমার অনেক ছিল। চা বাগান তেতুলিয়ায় থাকলেও এখানে তার পরিমাণ বেশি। সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছা ছিল তা ছিল এক প্রকার
স্পেশাল চা খাওয়া। সিলেটের মাটিতে পা রেখেও আমার বারবার লিসার কথা মনে পড়তে লাগলো। এক কোণে দাঁড়িয়ে গেলাম, যেখানে সবাই একসাথে ছবি তোলা বা গল্প করতে ব্যস্ত, সেখানে আমি একা একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। হয়তো লিসা থাকলে কম একা লাগতো। হঠাৎ কে যেন কাঁধে হাত রাখলো। ভাবলাম কোনো বান্ধবী, কিন্তু তাকিয়ে দেখি জাংকুক একা দাঁড়িয়েছে। আজকাল একাই ভালো লাগে। তে বলুন। কিছু না। তাহলে সরুন, ওরা রাখছে। আমি চলে এলাম, কারণ আমার এখন জাংকুকের সাথে থাকতে বা কথা বলতে ভালো লাগছে না। ও নিজেও জানে কারণটা কি। জাংকুকের থেকে যতই দূরে থাকতে চাই, ওর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতেই ভালো লাগে। কেন যেন ওর চোখের দিকে তাকালে মানতে ইচ্ছা করে না যে সে আমার এত কিছু করেছে। কি রে, কই ছিলি? সুজিনের কথা শুনলি? কি ওর নাকি সামনে বিয়ে? আমরা জানিও না? আরে হ্যাঁ, এত কিছু আমাদের বলে উনি, বলতোও না। তাহলে কেমন করে জানলি তোরা? আরে কথা বলছিল তার উনির সাথে, ধরা খাইছে। তাই নাকি? কই রে ও? লুসি তাকে পিটাচ্ছে মেবি। খাড়া, আমিও মারমু তারে। সুজিনের কাছে গিয়েই ওকে কাতুকুতু দেওয়া শুরু করলো। তারপর আরো কিছু আজব থেরাপি মারলো। কিছু সময় পর, থাম দোস্ত, তুই না আমার জানের জিগার, আমাকে মারবি? তা মনু আমারে কওনাই কেন? না মানে এই আর কি। জিজুর নাম কি? বাংচান। আহা, আমাদের বাংচানের বউ রে, পরিচয় করাই দিবি। ওকে ওকে, চলো মামি, ট্রিট মারো এবার। আমরা এখন করব তোমার ব্যাগ ফাঁকা। সুজিনের সাথে আটা দিলাম, সব ফ্রেন্ডরা ট্রিট নিলাম। কিছু সময় সেভাবেই চলো। আমি যতটা পারছিলাম জাংকুকের থেকে দূরত্ব বজায় রাখছিলাম। রান্নার সময় কোনো এক জিনিস রেখে যাওয়ার সময় জাংকুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলাম। যদিও সেদিন মানুষ ছিল না, তবুও আজব লাগছিল। সেই সাথে জাংকুকের স্পর্শ, আমার কান্না আসছিল। স্থির থাকতে পারলাম না। কিছুটা ধাক্কা দিয়ে ওখান থেকে চলে আসলাম। তার প্রতিটা ছোঁয়ায় এক একটা আগুনের কুণ্ডলী মনে হয়। যত চাইছি দূরত্ব বজায় রাখতে, ততই ছেলেটা বারবার আমার কাছে আসছে। তার যা পাওয়ার ছিল সেটা তো পেয়ে গেছে। আমার মধ্যে আর কি বাকি আছে যার কারণে সে আমার পেছনে ঘুরছে? হয়তো আরো অনেক কিছু বাকি, যেটাও তার লাগবে। অস্ফুট হাসিটার সাথে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল। কেউ হঠাৎ আমার হাতটা ধরলো। কিছুটা চমকে উঠলাম। কেন বারবার আমার কাছে আসছে ও? আমি তো পারছি না আর। তেইহং, বলো। তোমার জন্য একটা জিনিস আছে। অনেক বড় জিনিসই তো কেড়ে নিয়েছেন। দিয়ে কি হবে আর? এসব বিষয় বাদ দাও না। ওকে, জিনিসটা নিবা? আমি নিব না। সিওর নিবা না? ডান সিওর। তুমি নিবেই। যদি না নিই বাজি। বাজি। আমি জিতলে কি পাবো? যা চাইবেন তাই। যা চাইবো তাই? হ্যাঁ। আর যদি হেরে যাই, তাহলে কালকেই চলে যাবেন এখান থেকে। ঠিক আছে, ডান। জাংকুক পকেট থেকে 2টা কিটক্যাট বের করলো। এ তো দেখি মাইন্ড কিলার। এ কেমন করে জানলো কিটক্যাট আমার সবথেকে প্রিয়? তাও আমি যথেষ্ট চেষ্টা করলাম নিজেকে সামলানোর, কিন্তু বৃথা চেষ্টা। এটা তো আমার লাগবেই, তাই কেড়ে নেওয়ার মতো করে তার হাত থেকে নিয়ে নিলাম। কি বলেছিলাম না, না নিয়ে পারবে না? আপনি কিভাবে জানলেন আমার এটা প্রিয়? সেটা না হয় অন্য একদিন বলবো। এখন আমি যা চাই তাই দেবেন তো? কি চান আপনি? যা চাইবো তাই কিন্তু দেবেন বলেছিলেন। কি চাই বলেন? তোমাকে চাই 2 ঘন্টার জন্য। মানে মানে আজকে রাতে 2 ঘন্টার জন্য তোমাকে চাই আমার? আমাকে দিয়ে কি করবেন, তাও আবার রাতের বেলা? যা ভাবছো তাই করব। 2 ঘন্টা তুমি আমার সাথে থাকবে আর আড্ডা দেবে। আর এই 2 ঘন্টা আমি তোমার কোলে মাথা রেখে তোমার হাত ধরে গল্প করব। হ্যাঁ, যাক, তবু অন্য কিছু তো চাইনি, বেঁচে গেছি। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত তখন 8:40, মানে 10:40 পর্যন্ত তার সাথে আমাকে থাকতে হবে। বুঝলাম না আসলে তার মতলবটা কি। সে কি আবার আমার প্রেমে টেমে পড়ে গেল নাকি? সেদিন রাতে সবাই যে যার রুমে। আমার আর লিসার এক রুম ছিল। ও না আসায় পুরো রুমটাই আমার। জাংকুকের ঘরে গেলাম। এসেছো? তোমারই অপেক্ষায় ছিলাম। বেবি, এই 2 ঘন্টা আমার কিন্তু। কেন? আবারও কি? না, জাস্ট তোমার কোলে মাথা রাখবো, এর বেশি কিছুই না। ডোন্ট ওয়ারি, বিলিভ রাখো। বিলিভ? সেটা তো একটা মিনিট। যাই হোক, সে আমাকে বসালো। তারপর সে আমার কোলে মাথা রাখতেই
শিউরে উঠলাম। আমার হাত ধরতেই কেমন যেন অস্থির হয়ে পড়লাম। তবু নিজেকে সামলানোর চেষ্টা করলাম। বুঝি না এই ছেলেটা কেন এমন করছে, কি চায় সে এখন। এত কিছু করার কোনো মানেই তো হয় না। তে বলুন। আমার মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দেবে? কিভাবে দিব? হাতটা ধরে রেখেছেন। ও সরি। জাঙ্কুক সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল। আমিও কেন জানি তার কথা শুনে চলেছি। তার মাথায় হাত বোলাচ্ছিলাম। তার চুলগুলো সেই সফট, হাতে সুরসুরি লাগছে। সাধারণত ছেলেদের চুল হাইড হয়, কিন্তু এর তো পুরোই উল্টা। কিটক্যাট প্রিয় কেন এত? ভালোবাসি তাই জন্য। ও আচ্ছা, আমার প্রিয় চানাচুর। চানাচুর আবার মানুষ খায় নাকি? কি জানি, মানুষ না খেলেও আমি তো খাই। হয়তো আমি মানুষের কাটারেই পড়ি না। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। ইমোশনাল কথাবার্তা লাভ নেই, তে পড়বে না, এতটাও সহজ নয়। আমি তো একাই বকবক করছি, তুমিও কিছু বলো তে। আমাকে কি ছাড়া যাবে এখন? সময় কিন্তু শেষ। ও আচ্ছা। জাঙ্কুক উঠে দাঁড়ালো, আমিও দূরে গিয়ে দাঁড়ালাম। উফ, বাঁচলাম। কেমন যেন একটা ভিন্ন জগতে ছিলাম এতক্ষণ, অনেকটা মোহের মতো। সুজিন আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তোকে সেই কখন থেকে খুঁজছি। কেন? পাংচাং ভিডিও কল দিয়েছে, তোর সাথেও কথা বলবে। আচ্ছা চল। জাঙ্কুককে রেখে চলে আসলাম। তবু আমি ঘরে আছি, কেমন একটা আকর্ষণ এখনো যেন জাঙ্কুকের দিকে। কিন্তু আমি এটা বুঝছি না জাঙ্কুক এমন করছে কেন। অজানা অনেক কিছু। পরের দিন খাবার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমি ইগনোর করছিলাম, কিন্তু লক্ষ্য করার বিষয় জাঙ্কুকও ইগনোর করছে আমাকে। ভালোই হলো, আর চালাবে না এটাই ভাবছিলাম। কিন্তু কেমন লাগছিল আমার। কিছু সময় হোটেল থেকে আমরা বের হলাম ঘুরতে। আমি সামনের দিকে হাঁটছি আর জাঙ্কুক আমার থেকে কিছুটা দূরে। এক পলক পিছনে তাকিয়ে দেখলাম জাঙ্কুক আমার দিকে তাকিয়ে। আমি সামনে তাকালাম, হঠাৎ দেখলাম কোণে একটা পাখি আটকে আছে। ভাবলাম তাড়াতাড়ি ছাড়িয়ে দিয়ে আবারও তাদের পিছু ধরবো, কিন্তু পাখিটা ছাড়াতে গিয়েও পারছিলাম না। হঠাৎ করে কে যেন এসে সাহায্য করলো, পাখিটাকে উড়িয়ে দিল। দেখলাম সে জাঙ্কুক। এখানে দেখলাম তুমি গ্রুপ থেকে বের হয়ে এসেছো, তাই দেখতে এলাম। আচ্ছা, থ্যাংক ইউ সাহায্যের জন্য। এইটুকু বলে চলে যেতে লাগলাম, পা পিছলে গেল। জাঙ্কুক ধরে ফেললো। আবারও ওর স্পর্শ, আমার কেমন একটা অনুভূতির সৃষ্টি হলো। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ালাম। আবারও ধন্যবাদ। আচ্ছা তে, তুমি আমার থেকে দূরে থাকতে চাও কেন বলো তো? জানেন না বুঝি কেন সেদিন অমন করলাম, জানি না তাই নাকি? তাহলে আগের গুলো তোমাকে তাদের কথা কে বলেছে? বলেছে যেই হোক, সত্য তো এটা আমিও জানি। সত্যি, কিন্তু ওরা ওগুলোই ডিজার্ভ করে। আচ্ছা, আর আমি জানি না। বাহ, দারুণ। না জেনে আপনি একটা মেয়ের এত বড় ক্ষতি করলেন। আই এম সরি তে। আপনার সরি দিয়ে কি আমি পবিত্র হব? না। তোমার কি লাগবে বলো? বিয়ে করুন আমাকে। সরি, আমি কোনোদিনও বিয়ে করব না। তাহলে এত কথার মানে কি? আপনি আপনার মতোই থাকুন, দয়া করে দূরে থাকুন, আর এত কাছে আসতে হলে একেবারে আপন করুন। জাঙ্কুক কোনো জবাব দিল না। আমিও তো ওর সাথে থাকতে চাই না, কিন্তু তাহলে ওর সাথে এমন ভাবে কথা কেন বললাম আমি নিজেও জানি না। আমি তাড়াতাড়ি হেঁটে সামনে গেলাম, কিন্তু আমাদের দলের কাউকেই পেলাম না। একটু জোরে হেঁটেও পেলাম না। কল করে দেখি নেটওয়ার্ক নাই। পেছনে তাকিয়ে দেখি জাঙ্কুকও নেই। তার মানে কি সত্যি চলে গেল? এখন আমি একা কি করব? সামনের রাস্তাগুলো ফাঁকা লাগতে লাগলো। কিছুটা ভয় হচ্ছে, তাই আমি একটা কিটক্যাট খেতে লাগলাম, আর সেই সাথে আমি ফোনে নেটওয়ার্ক খুঁজতে লাগলাম। হঠাৎ সামনে সাপ দেখতে পেলাম। এমনই আমার এসব প্রাণী আজব লাগে, সাথে ভয়ও। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। নড়ার শক্তি হারিয়ে গেল। সাপটা আমার দিকেই আসতে লাগলো। আমি অপেক্ষা না করে উল্টো দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে ধাক্কা। হ্যাঁ, সেও জাঙ্কুকের সাথেই। শান্ত হও। আরে পাগলি মেয়ে, এত কাঁদছো কেন? কি হয়েছে? আমি কাউকে পাচ্ছি না তো। জানি ওরা সামনে এগিয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? তুমি যাওয়ার পরপরই ওদের কল দিলাম, তখনই তো শুনলাম। স্যার বকা দিল এত কেয়ারলেস হওয়ার জন্য। কোনো মতে বোঝালাম, কিন্তু কিভাবে জানলেন আমি এখানে? পেছনে তো আপনাকে পেলাম না। আমি তো তোমার মতো গাধা না, শুনেই তোমাকে খুঁজতে লাগলাম তোমার পিক দেখিয়ে। আমার পিক কই পেলেন? জানার কথা না। বলুন। তুলেছি লুকিয়ে। মানে আপনি যার কি কি করেছেন আল্লাহই জানেন। মেবি ভাইদা রাস্তা আমাকে জড়িয়ে ধরে কি ভালো লাগছে নাকি? আমি তাড়াতাড়ি করে জাঙ্কুককে ছেড়ে দিলাম। ভয়ের কারণেই ওকে জড়িয়ে ধরেছিলাম। তো এখন কি যাবে আমার সাথে, নাকি একাই যাবে? একাই যাব, কিন্তু কোনোদিনও যাব না। জাস্ট একটা হেল্প বলেন। আগের রাস্তাতেই যাও। সাহস নিয়ে আগাতে লাগলাম।
হঠাৎ বিদ্যুৎ চমকালো। সাধারণত যা হয়, ভয় পেয়েছে একজন, কিন্তু তে না, জাঙ্কুক ভয় পেয়েছে। আমি পেছনে ঘুরে দেখি জাঙ্কুকের মুখের অবস্থা হাস্যকর। কি হয়েছে, এরকম করে দাঁড়ায় কেন? আমি বিদ্যুৎ চমকানোতে ভয় পাই। কি সত্যি? এত বড় হয়েও ভয় পান? না মানে, হাই রে, যে ছেলে এত মেয়ের শরীর নিয়ে খেলতে ভয় পেল না, সে সামান্য এতেই ভয় পেয়ে গেল। আসেন, আমি আছি, আপনার কিছু হবে না। এত ভয় পাওয়ার কিছু নেই, হাতটা ধরেন, আমি আছি পাশে। হঠাৎ বৃষ্টি নামলো। আমরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। হঠাৎ বৃষ্টি কিছুটা ঠান্ডা পানি, হাত বাড়িয়ে ধরতে লাগলাম। বৃষ্টি খুব ভালোবাসো, তাই না? আমি বৃষ্টিতে ভিজতে এগোলাম। যেও নাতে। জাঙ্কুক আমার হাত ধরে তার দিকে টান দিল। আমার এক হাত তার বুকের ওপর। শার্টটা কিছুটা ভিজে যাওয়ায় আমি তার বুকের ধুকপুকানিগুলো অনুভব করতে পারছিলাম। দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম আর বৃষ্টি দেখতে লাগলাম। বৃষ্টির বেগ বাড়তে লাগলো। ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিটকে আসতে লাগলো আমাদের দিকে। অনুভূতিটা ভিন্ন, মনে হচ্ছে প্রকৃতি নতুন ভাবে উজ্জীবিত হচ্ছে। তে, একটু চেপে দাঁড়াও, বৃষ্টি বেড়ে যাচ্ছে। কেন, সুযোগ কাজে লাগাবেন নাকি? আমি জাঙ্কুকের দিকে তাকালাম। সে চুপ করে অন্যদিকে ঘুরলো। আরো বেড়ে গেল বৃষ্টির বেগ। এগিয়ে এসো এদিকটাই, বৃষ্টি কম পড়বে। আমি সরে যাচ্ছি। না, আসো, আমি তো যাচ্ছি। আপনি দাঁড়ান। কেন, তোমার সমস্যা হবে না? থাক, চাইয়েন না, আমি আসছি আপনার ওদিকে। না না, আমি সরে যাচ্ছি, তোমার প্রবলেম হবে তে। যা বলছি শোনেন, নো প্রবলেম। জাঙ্কুকের দিকে এগিয়ে গেলাম। বেশি কিছু না, তার হাতের সাথে আমার হাতটা একটু স্পর্শ হচ্ছিল। জাঙ্কুকের বৃষ্টির চেয়েও ভালো লাগছে তের দিকে তাকিয়ে থাকতে। নিজের অজান্তেই জাঙ্কুক তের চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ স্পর্শে কিছুটা চমকে উঠল তে। আপনি? তে কিছু বলতেই যাবে, কিন্তু জাঙ্কুক ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। সরি তে, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। মেঘের গুড়গুড় আওয়াজ বেড়ে গেল। ভয় করছে? কিছুটা। চিন্তা করবেন না, কিচ্ছু হবে না। ক্ষুধা লেগেছে? না। কেমনে? আমার তো কত ক্ষুধা লেগেছে। আমি একটা চিপসের প্যাকেট বের করলাম, ছিঁড়ে খেতে লাগলাম। খাবেন? না। খান। বৃষ্টি কখন যে থামবে কে জানে। আমি আর জাঙ্কুক শেয়ার করে খেলাম, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আমি জাঙ্কুককে পানি খেতে দিলাম, কিন্তু সে বদলে মুখ লাগাই খেলো। ওই বান্দর পোলা। মানে? শয়তান ইতর। কি? তুমি আমার বোতলে মুখ লাগাইয়া খেলে কেন? ও সরি, ভুলে গিয়েছিলাম। আমার বোতল তো। প্রবলেম কোথায়? আমার একটা মাত্র বোতল। ধুয়ে নিও। ইউ ধর্ষণ করলেন আমার বোতলকে। কি? বোতল ধর্ষণ? ইউ রেপিস্ট। আমার তো করলেনই আমার বোতলকেও। আমার বোতল রে। তে, বাচ্চামিরও একটা লিমিট আছে। আপনার লিমিটের গোষ্ঠী কিলাই। আমার বোতলে মুখ লাগালেন কেন? চুপ, একদম চুপ। ভুলে যাবে না, ধর্ষণ হোক আর যাই হোক, আমার ঠোঁট তোমার ঠোঁটকে এমনিতেও স্পর্শ করেছে। আমি ভুলে গিয়েছিলাম কিছু সময়ের জন্য বিষয়টা। আমি চুপ করে গেলাম, কিছুটা সরে দাঁড়ালাম জাঙ্কুকের থেকে। জাঙ্কুক বিষয়টা লক্ষ্য করলো, কিন্তু কিছুই বলল না। কিছু সময় পর বৃষ্টি থেমে গেল। তে, থেমে গেছে বৃষ্টি। চলুন। তোমার কাছে এক্সট্রা কাপড় নাই? ইয়ে মানে, না, ভুলে গেছি। এখানে দাঁড়াও, আমি বাইরে একটা কাপড়ের দোকান দেখেছি, কিছু আনছি কিনে। না মানে, একা থাকবো আমি। কেন, ভয় পাচ্ছ? না না, একদম না। এই কোনো কিছুতেই ভয় পাই না, তা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, বাইরে কিছু লোক দেখেছিলাম, আর তোমার জামাটা অনেকটা ভিজে গেছে, যা অনেকেই নজর কেড়ে নেবে, তাই বলছি। জাঙ্কুক তাড়াতাড়ি হাঁটা শুরু করলো। কিছু সময় পর জাঙ্কুক ফিরে এলো। এসে তেকে সেই জায়গায় খুঁজে পেল না। কিছু দূর এগিয়ে জাঙ্কুক তেকে খুঁজে পেল। ও একা ছিল না, ওর কোলে ছিল একটা খরগোশের বাচ্চা। জাঙ্কুক বুঝে গেল তে কি কারণে ওখান থেকে এদিকে এসেছে। জাঙ্কুকের প্রচুর রাগ হলো। প্রবলেম কি তোমার? হ্যাঁ, মাথায় কি সমস্যা আছে? পাগল তুমি? না মানে, চুপ। কেন এসেছো এখানে? বেশি ঢং, অল টাইম বাচ্চা নিয়ে আজব। কিছু সময় জাঙ্কুক চুপ করে দাঁড়িয়ে থাকলো, আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কোনো কিছুতেই পাত্তা না দিয়ে খরগোশের বাচ্চাটার সাথে খেলতে লাগলাম। জাঙ্কুক ভালো করে বুঝলো আমাকে বকে লাভ নাই, তাই জামাটা এগিয়ে দিল। এটা নাও, ব্রাউন এনেছি। ওড়না এনেছেন? না, স্কার্ফ পেয়েছি, এটাই নাও। বাহ, আপনার তো চয়েস আছে। এত সুন্দর ব্রাউন কিনেছেন, কই থেকে শিখেছেন? এত জিএফ ছিল, শেখা কোনো ব্যাপার? ওহো, ভুলে গেছিলাম, সরি সরি। কিন্তু কি? পাল্টাবো কোথায়?
ওখানেই কোনো গাছের আড়ালে? থাক, কাপড় শুকিয়ে গেছে প্রায়। যা বলছি করো। না, যদি না করো আমি জোর করে পরিয়ে দেব। জি, আর এটা কোনো ব্যাপার না আমার কাছে। আমি কিছুই বললাম না, কারণ সত্যি তো ভরসা নাই। তাই জামাটা হাতে নিয়ে গাছের আড়ালে গিয়ে চেঞ্জ করে নিলাম। চলুন যাওয়া যাক। কিছু দূর গিয়ে ওদের সবাইকে পেলাম। বৃষ্টির জন্য তারাও আগাতে পারেনি, আর সবাই ক্ষুধা লেগেছে, তাই ধরতে পেরেছিলাম। আমরাও কিছুটা খেয়ে নিলাম। অনেক বকা শুনতে হলো দুজনকেই। কি রে তে, কোথায় ছিলি? এত হ্যান্ডসাম পোলার সাথে সময় কাটালি এতক্ষণ? কেমন কাটলো? বাবু, জুতা খাবা? ওহো, আমি বললেই দোষ, বাকিরাও তো বলছে। বারে, আমরা কখন বললাম? বাবু, তোমাদের প্রত্যেককেই আমি চিনি, সাধু শাস্তি এসো না। ওলে ওলে, এবার বলতো কেমন কাটালি? দাঁড়া সবাই, বলছি। ওকে, সবাই দাঁড়া তো। সবাই দাঁড়িয়ে পড়লো। আমি এবার পাশে একটা লাঠি নিয়ে বললাম, এই রকম সময় কাটিয়েছি, দাঁড়া তোরা। লাঠিটা নিয়ে সবার পেছনে দৌড় লাগালাম। সবগুলোর চেল্লাচেল্লিতে স্যার এসে বকা দিল, আবারও আমাকে, কারণ প্রথমেই আমি হারিয়ে গিয়েছিলাম। প্রচুর বকা দেওয়ার পর স্যার চলে গেল। শয়তানিগুলো, তোদের জন্য আমি বকা খেলাম। ও মনু, তুমি ঘুরে আসবা আর আমাদের দোষ? আই হেট ইউ। গেলাম আমি। ওখান থেকে চলে আসলাম সবাই, কারণ বৃষ্টির জন্য বেশি আগানো গেল না। আমরা হোটেলে ফিরে এলাম। যে যার মতো মজা করছে। আমি বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছি ব্যালকনির মধ্যে। সেখান থেকে চাঙ্কুককে দেখলাম। আমি অন্যদিকে তাকালাম। চাঙ্কুক ওদিকটায় গিয়েও ইশারায় আমাকে বাইরে আসতে বলল। আমি ভেতরে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ হঠাৎই বেড়ে গেল। প্রায় 40 মিনিট পর আমি আবারও ব্যালকনিতে দাঁড়ালাম। দেখলাম চাঙ্কুক এখনো সেখানে দাঁড়িয়ে আছে, এখনো আমাকে ইশারায় ডাকছে। আরো কিছু সময় পর আমি নিজেই নেমে গেলাম নিচে, ছাতা হাতে তার কাছে গেলাম। এভাবে ভেজার মানেটা কি? ভালো করে আসলে কি হতো? আমি কেন আসবো? আমি বলেছি তাই। আপনি আমার কে হন? কেউ না। তাহলে? তাহলে কি? কিছুই না। ঠিক আছে, আমি ওপরে গেলাম। না। কেন? আমি গান শুনবো। আমি গান পারি না। তা আমি ভালো করেই জানি তুমি পারো কিনা। পারি না। ভালো করে গান গাবা, নাকি আমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাকমেল করছেন? চা ভাবে। ফাইন, থাকুন। এইটুকু বলেই কিছু দূর আগালাম। তারপর পেছনে ঘুরে দেখি চাঙ্কুক দাঁড়িয়ে আছে। রাগও চড়তে লাগলো আমার, তবু ফিরে গেলাম। ওকে গান শোনাবো, ভেতরে চলুন। কই? হোটেলের রুমে। কার রুমে? আমারটাই নাকি? না, আমারটাই। ওকে বেবি, চলো। আমি চাঙ্কুকে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। তখনই পরিচিত এক ফ্রেন্ডকে ওদিক দিয়ে যেতে দেখলাম। তখনই চাঙ্কুকে নিয়ে একটা ফাঁকে লুকালাম। মানুষ দেখলে খারাপ ভাববে, তাই লুকিয়ে আছি। যদিও চাঙ্কুক আর আমি খুব একটা কাছাকাছি ছিলাম না, কিন্তু ওর পারফিউমের স্মেল আমার নাকে আসছিল। মাথা করা স্মেল। আমি চাঙ্কুকের দিকে তাকিয়ে আছি। ভিজে গেলেও স্মেলটা এখনো আছে। আর সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় তার বুকের লোম। আমি তাই ভালো করে দেখছিলাম। কেন দেখছিলাম নিজেও জানি না। চাঙ্কুকের চোখ আমার দিকে পড়তেই আমি সরিয়ে নিলাম, কারণ কিছুটা লজ্জার পরিস্থিতিতে রয়েছি। চলে গেছে, চলুন। কি দেখছিলে? না, কিছু না। যাবেন কিনা? ওকে। চাঙ্কুক আমার রুমে আসতেই ওকে গামছা দিলাম আমার। ও মাথা মুছছিল। এমন সময় মাথায় এলো, কাপড় পাল্টাবেন কি করে? মাথায় তো আসেনি। লাগবে না, গান শোনাবো না। ওকে, 5 মিনিট ওয়েট। চাঙ্কুক বের হয়ে গেল। আমার প্রশ্ন, সে কেন এমন করছে? সে কি জানে না আমি কেন তাকে ইগনোর করার চেষ্টায়? সবটা কেড়ে কি এখন মনের দিক দিয়েও কষ্ট দিতে চায় সে? এসব প্রশ্নই আমার মাথায় ঘুরছে। চাঙ্কুক চলে এলো। এত জলদি? বললাম না গান শুনবো। আর আমার জেদ প্রচুর, যা চাই তাই করি। যেমন তোমাকে চেয়েছিলাম, পেয়েছি। শারীরিক ভাবে শুধু। সেটা যাই হোক, স্বার্থপর আপনি। নিজের চাওয়া পূরণে সব করতে পারেন। ঠিক ধরেছ, স্বার্থপর আমি। এখন গান শোনাও। বসুন, আমার পাশে না, ওদিকে বসুন। ওকে। সে কষ্ট পেলেও আমার কিছু করার নেই, আমার কাছেই বসতে চেয়েছিল। আমি অমন বলাতে একটু কষ্ট পেল বোধ হয়। আপনি যা করছেন, তারপর আবারও পাশে বসতে দিই কি করে? ঠিক আছে, দূরেই আছি, শুরু করো। আমি জানালার দিকে তাকিয়ে গান শুরু করেছি। গান শেষ হলো। তুমি ভালো গান করো। থ্যাংক ইউ। এবার আসুন, বের করে দিচ্ছ। ধরে নেন তাই। চাঙ্কুক উঠে যেতে লাগলো। যাওয়ার আগে আমি জানি না কেন এমন করি, কিন্তু কেন যেন ইচ্ছে হয় করে ফেলি। জানি কষ্ট দিই তোমাকে প্রচুর,
কিন্তু আজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। ধন্যবাদ ইচ্ছা পূরণের জন্য। আসলে তোমার গানটা রেকর্ড করে নিলাম, এরপর থেকে শুনবো। ক্ষমা করো আমাকে। জানি পারবে না। জাঙ্কুক চলে গেল। আমি দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহই জানে এই ছেলে কি আর কি চাই আমার কাছে। পরের অনেকটা সময় কান্না করে কাটালাম। কিছু সময় পর বের হলাম। সেদিন খাবার টেবিলে তে বল, তোর আর ওই ভাইয়াটার মাঝে কি কিছু আছে? কে ভাইয়া? আরে দেখেছিলাম না বৃষ্টির মাঝে তোকে। না, ভাইয়াটা ভিজছিল, আমি বাইরে ছিলাম, তাই কাছে গিয়েছিলাম। সত্যি? ওকে, আর কথা বাড়ালাম না, নাহলে সন্দেহ করবে আমি মিথ্যা বলেছি। আমি জানি। তারপর আর কয়েকটা দিন কেউ কারোর সাথে কথা বললাম না। দুজনেই দুজনের মতো থাকতে লাগলাম। এমনটা যেন কেউ কাউকে চিনি না। ট্রিপ থেকে ফেরার পথেও দুজন আলাদা বসলাম, কেউ কারো দিকে তাকালাম না। সেদিনের পর থেকে জাঙ্কুকের সাথে আর দেখা হলো না, কোনোভাবেই না। আমি জাঙ্কুকের প্রতি কিছুটা দুর্বল, আমিও জানি, কিন্তু আমি ওকে ঘৃণা করি অনেক, এটাও আমি জানি। ভেবে নিয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে সারা জীবন কাটিয়ে নিব, কিন্তু সমস্যা ঘটলো আরেক জায়গায়। বাড়ির অনেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, কোনো মতেই বিয়ে আটকানো যাচ্ছিল না। একদিন হঠাৎ করে নিজের মাথায় এলো আমি কেন লুকিয়ে বাঁচছি। জাঙ্কুক কি তার ভুলের শাস্তি পাবে না? এসবই আমার মাথায় ঘুরছিল। এমন সময় লিসার কল আসলো। বল, কই আছিস? বাড়িতে। কেন? একটু ক্যাফেতে আয় এখনই। পারবো না এখন। আয় প্লিজ, একটা জরুরি জিনিস দেখাবো, আয়। ওকে, আসছি। তাড়াতাড়ি কোনো মতে স্কার্ফ বেঁধে ক্যাফেতে গেলাম। ঢুকতেই সামনের দিকে জাঙ্কুককে দেখলাম, একটা মেয়ের সাথে বসে আছে। আমাকে লক্ষ্য করলো জাঙ্কুক, একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি আশেপাশে কোথাও লিসাকে দেখলাম না। রাগ উঠতে লাগলো খুব। হঠাৎ পেছন থেকে কে যেন আমাকে ডাক দিল। দেখলাম সেটা ইউনহু ভাইয়া, লিসার একটা কাজিন ভাইয়া। সে আমাকে পছন্দ করে, কিন্তু আমি তো তাকে আগে না বলে দিয়েছিলাম। তাহলে আমাকে এখানে সেই ডেকেছে। আমি এগিয়ে গেলাম, লক্ষ্য করলাম জাঙ্কুক এবার আমার দিকে একবার ঘুরলো। আমি তাকাতেই চোখ সামনে নিল। জি বলুন, কি দরকারে? না মানে, চিন্তা করো না, ভালোবাসা দাবি নিয়ে না, অন্য কারণে তোমাকে ডাকা। ব্যাপার না, বলুন না কি দরকার। আসলে একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্যাচ করবে, তো কিছু স্থানীয় লাগবে স্টুডেন্টের হেল্প করার জন্য। প্লিজ হেল্প করো। আমি জানি তুমি এসব ভালো পারো, তাই ডাকা। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, প্লিজ। আচ্ছা, আমি রাজি। থ্যাংক ইউ অনেক বেশি। আমি আর ইউনহু ভাইয়া আরো কথা বললাম, কিন্তু বুঝলাম না এতক্ষণ জাঙ্কুক আর তার গার্লফ্রেন্ডের এত কথা হচ্ছিল, এত হাসি ঠাট্টা হচ্ছিল, তা থেমে গেছে। জাঙ্কুক বারবার ঘুরছে। এক মুহূর্তে জাঙ্কুক উঠে আমার দিকে এলো। তার গার্লফ্রেন্ড তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি তাকিয়েও তাকালাম না। তে। জি বলুন। একটু কথা ছিল তোমার সাথে। কি কথা? ওই যে প্রজেক্টের ব্যাপার। কোন প্রজেক্ট? ধর্ষণের উপর যেটা। ধর্ষণ শুনেই বুঝে গেলাম ও কি বোঝাতে চাচ্ছে। আপনার সাথে তাহলে প্রোগ্রাম নিয়ে পরে কথা হবে ভাইয়া। আচ্ছা তে, বেশ। আমি উঠে জাঙ্কুকের সাথে হাঁটতে লাগলাম। বলুন কি দরকার? গাড়িতে ওঠো। না। কেন? আমার গাড়িতে বমি পাই। আগে তো পাইতো না, এখন পাই। প্রেগনেন্ট নাকি? কোনো সমস্যা? মজা ভালোই শিখেছো। আচ্ছা চলো হাঁটি। যা বলার জলদি বলুন। ছেলেটাকে হয় কেউ? মিশিও না, ভালো না মনে হয়। আমার ব্যাপার, আপনার জিএফকে নিয়ে আমি কিছু বলেছি? বেশি কথা না, যা বলেছি তাই। শোনেন, আমি আপনার কথা মানতে বাধ্য নই। বাধ্য? অধিকার নাই আপনার ওকে? অধিকারের প্রশ্ন আসছে কেন? সো আমি আপনার কথা শুনবো কেন? কে আপনি? আমার কেউ হন? জাস্ট এ ব্লাডি বডি লাভার। ইয়া, আই অ্যাম দ্যাট। গেট অ্যাওয়ে, ওকে? ইউ আর নট রিলেটেড উইথ মি। আর আপনার ফেসটা আমাকে ভবিষ্যতে আর দেখাবেন না প্লিজ। বেশি কথা বলো না তে, আমার রাগ বেড়ে যাচ্ছে। তো আমি কি করব? বাই, আমার লেট হচ্ছে। এই বলে কয়েক পা এগোতেই মাথা ঘুরে পড়ে গেলাম। জাঙ্কুক তাড়াতাড়ি আমাকে নিয়ে হাসপাতালে গেল। রিপোর্টে জানা গেল আমি প্রেগনেন্ট। জাঙ্কুক ভালো করে বুঝলো বাচ্চাটা ওর। রিপোর্ট শুনে আমার মাথা হ্যাং হয়ে গেল। আর যাই হোক, আমি আমার সন্তানকে মারতে পারবো না, এটা আমি ভালো করেই জানি। তাই ভাবতে লাগলাম কি করব সামনে। হসপিটালের বেডে বসে আমি এসব ভাবছি। তে, আমাকে কিচ্ছু বলতে হবে না। তে, বিয়ে করবে? কি হলো,
চুপ কেন বলো? হঠাৎ বিয়ে? আর যাই হোক, আমি আমার সন্তানকে তো অস্বীকার করতে পারবো না। আমি চাই না আমার সন্তানের মা অথবা বাবা কাউকে ছাড়াই সে থাকুক। ঠিক আছে, ভাবা যাবে। সেদিন কিছুটা শক্তি পেয়েই আমি চলে আসলাম, কারণ আমাকে ভাবতে হবে সামনে কি করব। রাতে ঠিক করলাম চাঙ্কুকে আমি বোঝাবো সঠিক কি আর ভুল কি। সোজা রাস্তা বুঝবে না, তাই উল্টো রাস্তায়। পরের দিন সকালে কলেজে যাচ্ছিলাম, এমন সময় চাঙ্কুক কার নিয়ে আমার সামনে এলো। আসতেই, সমস্যা কি আপনার? না মানে এই অবস্থায় হেঁটে যাওয়ার দরকার কি? চলেন, আজ আর কলেজ করব না, আপনার সাথেই ঘুরবো। সিরিয়াসলি? জি। বিয়ে কবে করছেন? তুমি বলো, এখনই রাজি আমি। না, আগে প্রস্তাব দেন। গাড়িতে ওর পাশে বসতেই চাঙ্কুকের হাত ধরলাম। চাঙ্কুক অবাক, কারণ আমি এরকম কখনোই করি না। হাতটা পেটে রাখলাম। এখানে আপনার বেবি আছে। চাঙ্কুক বেশ কিছু সময় হাত দিয়ে রাখলো। এভাবে আরো কিছু কাজ করতে লাগলাম কিছুদিন, যেমন প্রতি রাতে কথা বলা, বাচ্চাটাকে নিয়ে বেশি কথা বলতাম। চাঙ্কুক আগেই আমার প্রতি দুর্বল ছিল, ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। আমার চাওয়া মতোই সবকিছু হচ্ছিল। চাঙ্কুককে আমি বাচ্চাটার প্রতি ইমোশনাল করতে লাগলাম। প্রায় 10 দিন পর চাঙ্কুক এখন আমাকে ছাড়া থাকতে পারে না। প্রায় টাইমে একা পেলে আমার পেটে মাথা রাখে বা হাত রাখে, বাচ্চাটাকে ফিল করে। তেমনই একদিন, কাল কখন দেখা করবে? কেন? শোনো, ভাবছি কাল প্রস্তাব পাঠাবো। কিসের? কিসের মানে আমাদের বিয়ে। আমি কেন আপনাকে বিয়ে করব? আর কাল আমি বিজি থাকবো। কেন? আর কি বলে এসব? কাল অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি বাচ্চাটা নষ্ট করব। পাগল হয়েছো? না তো, একটা ধর্ষকের পাপের ফলকে আমি আমার পেটে রাখবো কেন? এভাবে বলো না, বাচ্চাটার কি দোষ? আমার কি দোষ ছিল? আমি তো বিয়ে করছি, আর আমি ভুল করেছি। আগেই তো সরি বলেছি তোমায়। সরি বলে সব মিটে যায় না? কিন্তু আচ্ছা, আমারটা মানলাম। ওই মেয়েগুলো কি করেছে? আগেরগুলো? ওরা একটাও ভালো ছিল না, ওদের শাস্তি দিয়েছি। অধিকার কে দিল আপনাকে? চাঙ্কুক নিশ্চুপ, জানি জবাব নাই। ওদের শাস্তি আপনি দিয়েছেন, আর আপনাকে শাস্তি আমি দেব। কাল আমি বাচ্চাটা নষ্ট করব, আর সামনে আমার বিয়ে। আপনার দাওয়াত রইল। রাতে চাঙ্কুকের মাথা গরম হয়ে গিয়েছিল। ও পাগল প্রায় হতে লাগলো, কিন্তু নিজের ভুলটা বুঝে গেছে। এক রাতের মধ্যেই সে ঠিক করলো বাচ্চাটাকে সে নষ্ট হতে দেবে না। সবগুলো মেয়েকে ফোন করে মাফ চাইলো। কেউ কেউ মাফ করলো, কেউ কেউ গালি দিল। চাঙ্কুক কিছুই বললো না, নামাজে দাঁড়ালো, ক্ষমা চাইলো আল্লাহর দরবারে। পরের দিন সকালেই তেদের বাড়ির বাইরে গেল, কিন্তু তালা পেল। প্রায় 3 দিন পর আমি বাড়ি ফিরলাম। পুরো পরিবার গ্রামে গিয়েছিলাম। বাড়ির সামনে যেতেই দেখলাম রাস্তায় এক কোণে চাঙ্কুক দাঁড়িয়ে, চোখে পানি, লাল হয়ে রয়েছে চোখ। ভালো করে বুঝলাম চিন্তায় ছিল সে। চাঙ্কুক এগোতে গিয়েও এগোলো না বাবা মাকে দেখে। আব্বু আম্মু বাড়িতে ঢুকতেই বললাম আমি, কি হচ্ছে এই অবস্থা যে? আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি। এরকমই আরো অনেক কথা বলে মাফ চাইতে লাগলো চাঙ্কুক। উঠুন, মাফ করো, বাদ দেন সব, প্লিজ ক্ষমা করো। মাফ করেছি আমি, সত্যি। ওই মেয়েগুলোর কাছে ক্ষমা চেয়ে ভালোই করলেন। তুমি ওদের খোঁজ কিভাবে পেলে? এই তো এমনি চিনে রেখেছিলাম। আচ্ছা বাদ দেন, বাড়ি ফিরুন। না, আমি যাব না। ওহো, তাহলে তো বিয়েটা মেবি হবে না। মানে কার বিয়ে? আপনার আর আমার? না মানে এই অবস্থায় পরিচয় করালে আম্মু তো ঝাঁটা পিঠা করবে, আপনাকেও আর আমাকেও। চোখ দেখেই বুঝলাম প্রশ্ন করছে। সত্যি কি তাই? সত্যিই তাই। জলদি আসেন, আরো দেরি করলে পেটের পুচকুটা বড় হতে লাগবে। তখন মানুষও জেনে যাবে যে বাচ্চাটা নষ্ট করবে। তাহলে বারে আমার বাচ্চাকে নষ্ট করব কেন? হ্যাঁ, আমার বাবু এটা। আই লাভ ইউ তে। ওই নোংরা মানুষ, গোসল কইরাই হনুমান কোথাকার। এই হনুমানটাকেই বাবা। পরিষ্কার করে নেব। সেদিন চাঙ্কুক তার বাবাকে নিয়ে আসে। পরিবারের সবাই রাজি হয় অনেক চেষ্টার ফলে। বিয়ের পরে সব জানিয়ে দিয়েছিলাম কেন এমন হলো। এই সেই ধীরে ধীরে চাঙ্কুক ভালো মানুষে পরিণত হলো। হয়তো শান্তি কম হলো, কিন্তু ওকে ভালো মানুষ করে তুললাম। চাঙ্কুকের আত্মীয়ের একটি ছেলে বেবি হলো, নাম রাখা হলো ভিকুক।